আজ মঙ্গলবার 18ই জ্যৈষ্ঠ 2026 সালের 2রা জুন, সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা বৃহস্পতির এই বীজ মন্ত্র আজ আপনারা 108 বার জপ করুন, উপকৃত হবেন। আর যারা জানেন গুরু প্রণাম মন্ত্র অর্থাৎ অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্মাই শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ, তারা এটিও জপ করতে পারেন। আর যারা দীক্ষিত আছেন খুব গুরু মন্ত্র জপ করুন। আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। আমি কিন্তু বারবার বলি, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুই কিন্তু ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এই 3 গুরুই কিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশ, এদের প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে। আমরা কিন্তু তবেই প্রোটেকশন পাই। আর আজকের দিন অর্থাৎ এই 2 তারিখই কিন্তু, এই 2 তারিখ ভোরবেলা ঠিক 3টের দিকে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হতে চলেছে 12 বছর পর নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। আর এখান থেকে একটানা 31শে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি কিন্তু উচ্চস্থ থাকবে। তাহলে গুরু বৃহস্পতির কৃপা যদি পেতে চান, তাহলে আজ বৃহস্পতিবার অবশ্যই আপনারা সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ তো করবেন, আজকের দিনটিতেও আপনারা করুন এবং গুরুদেবকে কিছু দক্ষিণা দেওয়ার চেষ্টা করুন, গুরু ভক্তি দেখান, গুরু প্রণাম করুন, গুরুদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন আপনারা পরিধান করবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ এবং পরিবার এই 2 ব্যাপারেই আপনাদেরকে একটু সচেতন কিন্তু থাকতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। আশাবাদী হন, দিনটির উজ্জ্বল থেকে উজ্জ্বলতর দিকটির দিকে তাকান। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। আজ নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যকে পিছিয়ে দেওয়াটাই কিন্তু বেটার। প্রয়োজনে পরিবারের সিনিয়র সিটিজেনদের সাথে আলাপ আলোচনা করুন, লাভান্বিত হবেন। আপনার উৎসাহ, উদ্দীপনা, কনফিডেন্সই কিন্তু আজ আপনাদের মূল অস্ত্র হতে চলেছে। কাজের জায়গায় যে কঠিন কর্মগুলি করেছিলেন সেগুলি কিন্তু পুনরায় প্রাপ্তি করতে পারেন। মেজাজ যেন হারাবেন না। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। কথা বলুন কম, কাজ করুন বেশি, অবশ্যই দেখবেন প্রশংসার পাত্রপাত্রী হবেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি নিশ্চিতভাবে করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগের প্রাপ্তি আপনারা করবেন। টাকা পয়সা, ভাব ভালোবাসা, পরিবার, আত্মীয় স্বজন সবার থেকে দূরে সরে গিয়ে অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান, মানসিক প্রফুল্লতা অর্জন করতে পারবেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী আপনাদের সম্পর্কের ক্ষেত্রে দুর্দান্ত একটি দিন। আজ আপনাদের একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন, প্রেমে পাগল হওয়ার দিন। আজ কাছের মানুষটিকে অতিরিক্ত অর্থের অপচয় করে যেন বিরক্ত করবেন না, এই একটা জায়গায় খেয়াল রাখুন। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা নাহলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই।